হেঁটে পানি খাইতেছে আর আমার বহির সাথে মিশে যাইতেছে। আমি কি করে ওর ডুবা ফেলাবো? সাবিত নাই আমার সাবিতির, আমি এই যে দৌড় ফিরে বেড়াইতেছি। ও দোকান থেকে যাওয়ার সময় বললো বাবা গেলাম, তুমি তাড়াতাড়ি ঢাকায় যাও। আমি আমার সাবিতির ডাক্তার দেখাবার নিয়ে যেতেছিলাম আমার ফুফুর বাসাতে, আমি ডাক্তার দেখাবো। আমার সাবিতির নিয়ে আমি যাবার পারলাম না। আমি আর কি পাবো, আমার আর কিছু কর নাই। ঢাকা তো আমরা যাই নেই, ফেরিতেই তো উঠতে পারি নেই। যে ঢালু রাস্তা, ওই ঢালু রাস্তাতে ফেরি আসে দাঁড়া সারবে পারে নাই। ওই যে সব কিছু পিনমিন লাগাই না, ওইটা রেডি করে সারবে পারে নাই। গাড়িওয়ালা গাড়ি সাইডে দিছে যে ব্রেক করে ওই দিক ডাইন পাশে যাবি, গিলি পারিসিন ফেরির পর উঠবো। ওই দিক তাকামো নাই, গাড়িওয়ালা দেখছে ওই দিক ঠিক হয় নাই, ওই দিক ঠিক হয় নাই। তাহলে পরে ওই দিক গেলি তো উপরে যাবো। ওই দিক গাড়িওয়ালা ব্রেক করবে গেছে, ব্রেক করবে পারে নাই। ব্রেক করবে যায় উল্টে পানির মধ্যে পড়ে গেছি। একটাবার আল্লাহরও ডাকতে পারি নেই। একবার খালি আল্লাহ কইছি। আমার সাবিতির তো আমি খুঁজেই পাই নেই। আমার এটা আমার সাথে ছিল, এটা আমি খালি বহির সাথে মিশা নিয়ে উঠে আইছি। হেঁটে পানি খাইতেছে আর আমার বহির সাথে মিশে যাইতেছে। আমি কি করে ওর ডুবা ফেলাবো? আমার পার সাথে যেন কি লাগছে, আমার গায়ে আল্লাহ এত শক্তি দিছে। আমি ওই এক ঠেলাই আমি উঠে ফেরির সাথে ফিরাই বাইতে গেছি। আমার বাচ্চাটার আমি উঠে দিছি বেটাকে, যে ও বাপ দাদারা খুঁজে পাবে নে, ওর নিয়ে যান। আমার সাবিতির পাই নে, আমার সাবিতির নিয়ে আমি উঠে আসবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 7 বছরের একটা বাচ্চা উঠেছি। আমি বললাম গায়ে কি আছে? সাদা সেন্টার গেঞ্জি আছে। আমি সেইটা খুশিতে আমি উঠে আইছি। আমার সাবিতির গরম ছুটতেছে দেহে, গেঞ্জি খুলে ফেলাইছে। আমার সাবিত গেঞ্জি খুলে ফেলাইছে, গেঞ্জি পরা। তাহলে আমার সাবিতি দৌড় করে উঠে যা দেখি ওইটা আমার সাবিত না, ওইটা আমার সাবিত নাই। আমার সাবিতির, আমি এই যে দৌড় ফিরে বেড়াইতেছি। আমার পাও কেটে রক্ত বাড়া গেছে। বেটারা হ্যান্ডে টেনে ধরে যাই টেন না। আমার কি আর ধার খাইতে আছে? আমি এই পাশে দৌড় করি। আমার সাবিতির আমি খুঁজে পাইনি, আমার সাবিতির আমি খুঁজে পাইনি, আমার সাবিতির খুঁজে পাইনি। ও দোকান থেকে যাওয়ার সময় বললো বাবা গেলাম, তুমি তাড়াতাড়ি ঢাকায় যাও। আমি বললাম যাবানি, তুমি যাও। এর ভিতরে আমি একবার ফোন দিয়েছি, বললো যে ঘাটে এসে বসে রয়েছি, যে ফেরিতে উঠবো, এই ফেরি ভরে গেছে, আর একটা লাগাবি তারপর উঠবো। এর আধা ঘন্টা পরে দেখি আমার ওয়াইফ একটা অন্য নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে তোমার সাবিত আর নাই, তোমার সাবিতে খুঁজে পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি আসো। এর ভিতরে আমি তখন হুট করে চলে যাই ওখানে। একজনের একটা হোন্ডা নিয়ে যাই, কিন্তু যাই আমি আর রাত 4:20 আমার ছেলেকে উদ্ধার করছি। আর আমার ভাগ্নির পাইছি 1:30টার সময়। সাবিতের ক্লাস 1 এবার। এই ঈদের ছুটিতে ফুপুর বাসা ঢাকায় বেড়াতে যাচ্ছিল এবং কি ডাক্তার দেখাবো এই উদ্দেশ্য করে ওরা রওনা দিছিল ঢাকায়। আমার ওয়াইফের সাথে আর আমার বোনের সাথে, সঙ্গে আমার ছেলে, মেয়ে আর ভাগ্নি আর বোন আর বউ ছিল। 5 জন ছিল। 3 জন জীবিত উদ্ধার হয়েছে আগে, আর 2 জন মৃত উদ্ধার করা হয়েছে।